তিনি পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই বিজ্ঞপ্তিটি কি ছিল? সেই বিজ্ঞপ্তিটি ছিল দৈনিক বাংলার প্রাক্তন সম্পাদক হাফিজুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ের স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এটি পরবর্তীকালে 1977 সালের 1 সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ গেজেটে এটা প্রকাশিত হয়েছিল। কেন এটা প্রকাশিত হয়েছিল? উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল আমাদের এই যে মুক্তিযুদ্ধ, আমাদের যে স্বাধীনতার সংগ্রাম, এই সংগ্রামের একটি ইতিহাস গ্রন্থ তৈরি করার জন্য। এটা হয়েছিল 1977 খ্রিস্টাব্দে। সেখানে একটি অথেন্টিকেশন কমিটি হয়েছে। আমি আজকে যারা নবীন প্রজন্ম, জাতিকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এই জন্য আমি সভাপতি সাহেবের কাছ থেকে প্রতিরোধ 10 মিনিট সময় চেয়ে নিয়েছি। সেই অথেন্টিকেশন কমিটি চেয়ারম্যান কাকে করা হয়েছে? সেই অথেন্টিকেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মফিজুল্লাহ সাহেব। আর সেই কমিটি অথেন্টিকেশন কমিটির মেম্বার ছিলেন প্রফেসর সালাউদ্দিন শেখ, তখন তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। ডক্টর আনিসুজ্জামান সাহেব, এই অত্যন্ত পরিচিত ব্যক্তি বাংলাদেশের সর্বমহলে। ডক্টর সফর আলী সাহেব, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন। ডক্টর এনামুল হক, তিনি ঢাকা মিউজিয়ামের তদানীন্ত মহাপরিচালক ছিলেন। ডক্টর শামসুল হুদা হারুন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা প্রফেসর ছিলেন। ডক্টর কে এম করিম, এই কয়েকজনকে কমিটিতে দিয়ে হাসান হাফিজুর রহমানকে সদস্য সচিব করে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে, এটা আমি আপনাদের একটু আবার মনে রাখতে বলবো, এটা করেছিল তথ্য মন্ত্রণালয় থেকে। এটার পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রকাশিত হয়েছিল 1982 সালে। 15 খণ্ডে যে বইটি আপনারা বাজারে এখন আছে, কিনে দেখতে পারেন। তার 3য় খণ্ডে, I want to repeat it again, তার 3য় খণ্ডের প্রথম পৃষ্ঠায় সেখানে বলা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 26 মার্চ যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা দেন। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো 2003 সালে, আবার তথ্য বেতার মন্ত্রণালয় থেকে এটা পুনঃমুদ্রণ হলো। সেই পুনঃমুদ্রণেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা পুনঃমুদ্রিত হলো। কিন্তু হঠাৎ করে দেখা গেল যেটা তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে 2004 সালে আবার পুনঃমুদ্রণ করা হলো। সেই পুনঃমুদ্রণের জায়গায় যেখানে ছিল 1971 সালের 26 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, এই জায়গাটুকু কেটে দিয়ে অন্যায়ভাবে সেখানে লেখা হলো 1971 সালের 27 মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। আমার ভাই, যদি 27 মার্চ আমাদের স্বাধীনতা ঘোষণা হয়, তাহলে কোথায় আমার মুজিবনগর সরকার দিবস? যদি 27 মার্চ স্বাধীনতা ঘোষণা হয়, তাহলে কোথায় আমার 10ই এপ্রিল? যদি 27 মার্চ স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে কোথায় আমার মুক্তিযুদ্ধের যে সরকার? যদি 27 মার্চ এখানে বীর মুক্তিযোদ্ধা হয়ে রয়েছেন, আমি